আসসালামু আলাইকুম, পায়া টেলিভিশনের ফেসবুক লাইভে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। এই স্থানটি কালকে মানে এই জায়গায় এককভাবে সবাই আওয়ামী লীগের সাধারণ আছে, এদেরকে আর অত্যাচার করে। আগে অনেক অত্যাচার করছে, আর আগে 1-1.5 বছর আগে একটা লোকের একলার ভিতরে বাইরে রাখছে, কেউ তো উদ্ধার করে নাই। অন্য এলাকা থেকে স্থানীয় জনতা আইন আত্মীয়-স্বজনই উদ্ধার করছে। আর এই এলাকায় কেউ মারলে কেউ ধরে না, সবাই আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে দেখে। আর এই এলাকার মানুষজন অনেকটা নির্দয়বান। এটা গলাচির উপজেলার আগেরকার এমপি বা আগের উপজেলা চেয়ারম্যান এবং কি এলাকার গণ্যমান্য সবাই জানে যে এলাকার মানুষজন সবাই মোটামুটি গরু চুরির সাথে জড়িত। আর এদের ভিতরে মায়া দেওয়া বলতে কোনো কিছু না। এগুলো উপজেলা বিষয় নাম বলা লাগবে না। এটা নিয়ে গলাচিকে উপজেলা অনেকবার ধরা হয়েছে। এই সম্পর্কে আমরা কি এই গরু চুরির সাথে আরো লোকজন যারা আছে, ঠিক আছে, তারা এখানে এই যে মার্ডারটা করছে যারা, মূলত এই মার্ডারের এরাই দুষ্কৃত। এই দেশের গুন্ডা ফান্ডা বিভিন্ন জয়জরিতের মধ্যে এরা আছে। এইখানে 5 ফুট 6 ফুট জায়গার জন্য এই মার্ডার, এবং এই পর্যন্ত এই শালিতে 2টা চেয়ারম্যান খেয়ে গেছে। এরা এই কুদ্দুস মানেই না। ওয়াই নিজে মনে করে নিজের নিজে ওয়াই প্রধান একটা খুনি, এবং এই খুনি ওই পিছনেও এরকম ইতিহাস করছে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কুদ্দুস ভাই ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। নামাজ পড়ার পর ওই ছেলেরা দাফন করার পর এই পাবলিকের আর মাথা ঠিক নাই, ঠিক আছে না? টোটাল জানাজা একটা শব্দ আসছে, সবাই এই যে একটা শব্দ আসছে যে বাবা মারা গেছে, আমাদের লাশ কথা হইছে এইটা। আমাদের 3টে খুন, ওরা ত্রিপল মার্ডার করছে, ঠিক আছে। আমরা এই খুনির ফাঁসি চাই, নতয় অন্যইতে প্রয়োজনে ইয়েদেরকে আমাকে নিজে হাতে, ঠিক আছে, আমরা প্রতিবাদ করবো। অজ্ঞান অবস্থায় বড় ভাই একটু কথা বল, গরু চুরি করছে একজনে, হেয়ার বিস্কাই করে মাংস কিনে নেছে, বিনিময়ে একবার জেল কাটছে, আবার 30,000। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগ্নিকাণ্ডে ঘরটি পুড়ে দিয়েছে। এখানে গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকালে এই উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের গ্রাম অর্দন গ্রাম, এটা গ্রাম অর্দন, একটি সংঘর্ষের ঘটনা ঘটে ঘরতলাকে কেন্দ্র করে। সেই সংঘর্ষের ঘটনায় শামীম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় 15 ফেব্রুয়ারি শনিবার দিন মৃত্যুবরণ করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সব স্বৈরাচারের দোষর হাসিনার খালতো ভাই, এলাকার ক্ষুব্ধ জনতা এখানে সেই আসামির তোলা যে কাঠের ঘরটি ছিল সেই ঘরটিতে অগ্নিসংযোগ ঘটায় দেখতে পাচ্ছেন।